না নাই। এই কবিতা দেয়া বাবা বড় খুশি, ওই ছেলের জন্য চকলেট নিয়ে আসে, বহু কিছু নিয়ে আসে। আর পাশের বাড়ির মহিলা মাহফিলে যাওয়ার পরে মনটা বড় ভরে গেছে। ওই মহিলা মাহফিলে যান, হুজুরের কাছে শুনছে, হুজুর বলেন মান যারা কবরা বাইহি ইয়ামান জুমাতি, আল্লাহর হাবিব বলেন, আল্লাহর হাবিব মান যারা কবরা মান যারা কাবাবা বাইহি ইয়ামাল জুমাতি গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। আল্লাহর পয়গম্বর বলেন, যেই সন্তানটা মা বাবার কবর জিয়ারত করবে জুমার দিন, আল্লাহ তাবারক তাআলা জিয়ারতের কারণে মা বাবার কবরে রাজা আল্লাহ মাফ করিয়া দিবে। হাদিস শুনে এক মা মাহফিলে আসার পরে শুই না, মার মন বড় ভরে গেছে। ওই মার সঙ্গে সঙ্গে বাড়িতে যাবার স্বামী আমার হাতে ধরি পায়ে পড়ি, একটা আবদার করি। কি আবদার করবা বলো? বলে আমার 4টা ছেলে ডাক্তার ইঞ্জিনিয়ার বানাইলা, জীবনে নিষেধ দেই নাই, পেট মোছা ছেলেটার আমি আলেম বানাইতে চাই। বলো কি সর্বনাশ? কি হয়েছে? মৌলবীরা ভিক্ষা করে খায়, ভাত পায় না, এই জন্য মৌলবী বানান যাবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। ভাত বলে পায় না। আর আমি 30 বছর নামাজ করতেছি, আমি বলে আসতেছি মৌলবীরা ভাত পায় না, না মৌলবীরা ভাত খায় না, বিরিয়ানি আর পোলাও খাইতে, দেশি মুরগি খাইতে জীবন দেয়। আজকেও দেশি মুরগি খাই আসলাম আপনাদের এখানে। দেশি মুরগির দাম এখন 550 টাকা কেজি, ঠিক কিনা বলে? স্বামী দাওয়াত দিছে হুজুরকে, ডাক দিছে বিবি, আমি হুজুরকে দাওয়াত দিছি, আমি একটু বাজারে যাই, পোল্ট্রি নিয়ে আসি। কয় বলো কি? পোল্ট্রি কেন আনবা? খাও হুজুরে খাওয়াবো। খবরদার, আমি হুজুরের নামে মুরগি পালছি, হুজুরের আমি আদর করে কাছে বসে খাওয়াবো, তুমি নিষেধ দাও কেন? নিষেধ দিলে তোমারে সহজ করে ফেলাবো। হুজুরে বলে ভাত খায় না। হুজুর তো ভাত খায় না, ঠিক কিনা জোরে কন? বিরিয়ানি পোলাও খাইতে দিব, স্যার ভাত খাবে কখন? আর বলছে হুজুররা ভাত পায় না, হুজুররা তো ভাত পায় না। আহার আমার বন্ধু এই কথা বলছে। স্ত্রী ডাকতে মানে, স্বামী তুমি যত কথাই বলো, ভাত পাক আর না পাক সেটা বড় আমার কথা না। আমি এই মাত্র শুনে আসলাম হুজুরের জবানে, শুনলাম মান যারা কবরায় আহারে মান যারা কবরা বইহি আমার জুমাতি গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। সন্তান হইয়া জুমার দিন যদি মা বাবার কবর জিয়ারত করে, ওই মা বাবার কবরের আযাব বলে মাফ হইয়া যায়। আমার সন্তান যদি কিছুই না পায়, আমার ভাগ্যে যেগুলি আছে ওগুলি আমার সন্তানকে দিয়ে দিব। তথাপি আমার ছেলেটারে আলেম বানাইতে চাই। দুইজনের ভিতরে ঝগড়া শুরু হয়ে গেছে প্রধানমন্ত্রীর সাথে, যেহেতু প্রধানমন্ত্রী নারী আর রাষ্ট্রপতি হলো পুরুষ। ঝগড়া বাজলে কে পাশ করবে বলেন? প্রধানমন্ত্রী কে? প্রধানমন্ত্রী পাশ করবে। এবার প্রধানমন্ত্রী পাশ করছে, এবার স্ত্রী হাত এবার বলছে পাশ করছে। ভাই ঠিক আছে দিবি, তোর মাদ্রাসা ছেলে যেহেতু দিবি তুই দিয়ে, তাহলে আমার সাথে আর পরামর্শ করি না। এবার এই কথা বলে স্বামী কাছে কইলা বিবি দিছে, এটা বইলা বিবি এবার জোর দিছে মা বাবার বাড়িতে যায়, বাবার পায়ে পড়ে, বাবা হাতে ধরি পায়ে পড়ি, কি হয়েছে মা বলো? বলে একটা খুশির খবর আছে, বলে এই যে একটা মহিলা মাদ্রাসা এই জায়গার ভিতরে আছে, আমার ছোট্ট ছেলেটারে তুমি সকালবেলা নিয়ে যাইবা আর বিকাল বেলায় আমার বাসায় পৌঁছায় দিবেন। এটা আব্বা তোমার ডিউটি দিলাম। নানাও বড় খুশি হয়ে গেছে, ছোট্ট ছেলেদের হাত ধরে মাদ্রাসায় যায়। 1 সপ্তাহের ভিতরে হুজুরা পড়ায় দিছে, 1 সপ্তাহের ভিতরে হুজুরা পড়ায়। 5 দিকে ইস্তেঞ্জা করা নিষেধ, আছে না নাই? 5 দিকে ইস্তেঞ্জা করা নিষেধ। কেবলার দিকে মুখ করিয়া, কেবলার দিকে পিঠ করিয়া 1 সপ্তাহ ছোট্ট বাচ্চা পড়ছে। 1 সপ্তাহ পরে যেই মাত্র ছুটি হয়েছে, ওই ছেলেটা বাহিরে বের হয়ে দেখে আপন পিতা পশ্চিম দিকে পেশাব করে, অমনি মাথার ভিতরে মারছে বাড়ি। ডাক দিছে আব্বা উঠেন, কি সর্বনাশ করলেন? পশ্চিম দিকে পেশাব করা জায়েজ নাই। বাবা কয় বুঝেছি, মাদ্রাসা পড়লে যে ছেলেরা বেদক হয় তার প্রমাণ হলো এই যে 4টে ছেলে ডাক্তার ইঞ্জিনিয়ার বানাইলাম, জীবনে একদিন ওরা আমারে ডাক দেয় নাই, ও 3 দিন মাদ্রাসায় পড়ে আমারে পেশাব থেকে উঠায় দেয়। বাড়ির যা বিবির কাছে বিচার দিতে, দিবি কি সর্বনাশ করলি, ছেলেটারে কি নষ্টটাই না করলি? কয় কি হয়েছে? আমি পেশাব করতে বসছি, তোর ছেলে আমার উঠায় দিতে। কয় ছোট্ট বাচ্চা বোঝে নাই, আমি ওরে বুঝাই দেবো, আপনি রাগ করেন না। ছোট্ট বাচ্চারে মা কাছে বসে আদর করে খাওয়ায় আর বলে, বাবা তোমার আব্বা তো তোমাকে মাদ্রাসায় দিবে না, আমি বড় জোর করে মাদ্রাসায় দিছি, তোমার আব্বার তুমি কিছুই বলো না। এবার ছোট্ট ছেলে বলে, আম্মা হুজুররা পড়ায় দিচ্ছেন পশ্চিম দিকে পেশাব করা জায়েজ নাই, আমার আব্বা পশ্চিম দিকে মুখ করিয়া বসছেন, এই জন্য জায়েজ নাই দেখে আমি উঠায় দিছে। আপনি যদি নিষেধ করেন কিছুই বলবো না। 1 সপ্তাহ পরে পূর্ব দিকে পেশাব করা জায়েজ আছে নাকি? তাও তো জায়েজ নাই। 1 সপ্তাহ পরে আবার মাদ্রাসা ছুটি হইলে বৃহস্পতিবারে বের হয়েছে, আজকে থেকে বাবা পূর্ব দিকে বসছে। এবার ছেলে 1 সপ্তাহ আগের কথা মনে আছে নাকি? ছোট্ট বাচ্চা ভুলে গেছে। লাভ দিয়ে বলে, আব্বা সর্বনাশ করলেন, ওঠেন 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 তাড়াতাড়ি, পূর্ব দিকে পেশাব করা জায়েজ নাই। যেই মাত্র আব্বারে ডাক দিছে অমনি আব্বার মেজাজ কিন্তু এবার কয়, আব্বা কয় বুঝেছি, ওই দিন পশ্চিম দিকে বসছিলাম উঠায় দিছে, আজকে পূর্ব দিক উঠায় দিল, তার মানে কালকে উত্তর দিক, তারপরে দিন দক্ষিণ দিক, তার মানে পেশাব আটকায় আমারে মারার ব্যবস্থা করছেন। দেখছেন কি বোঝাবুঝি? এবার এই ছোট্ট ছেলেটি
মাদ্রাসার ভিতরে যায় আর আসে, নানার হাত ধরিয়া যায়। 2 সপ্তাহ পরে নানার হাত ধরে কয়, নানা বলেন দোয়া কুনুত আছে নাকি জানা? নানা কয় সর্বনাশ করছে, আমি 30 বছরেও না নামাজ পড়ি, তুই 3 দিন নামাজ পড়ে আমার দোয়া কুনুত জিগা, যা তোর হুজুরের জিগা। ছোট্ট বাচ্চাকে যেটা জিদ করে ওটা কিন্তু আদায় করে। আরে এবার ছোট্ট বাচ্চা একটু পর পর হাত ধরে টান দেয়, বলো বলো নানা, বলো নানা দোয়া কুনুত আছে নাকি তোমার জানা? এবার নানাও পারে না, নাতিও ছাড়ে না। এবার নানাও পারে হইয়া কয়, তাইলে শুন দোয়া কুনুত পড়ি। আল্লাহুম্মা ইন্না নাস্তাইনুকা ইনুন নাস্তাউনুকা আউনুন নাস্তাইনুকা। দোয়া করুন। আপনারা হাসতেছেন, আপনাদের মধ্যে এরকম লোক আছে যারা জানে না, ঠিক কিনা বলেন? আছে না নাই? এই হলো অবস্থা। আমার বন্ধুগণ খুব খেয়াল করে শুনি, অনেক কথা সামনে যাওয়ার সময় নাই। ওই ছোট্ট ছেলেটা বহু কবিতা শিখছে, এবার ঢাকা থেকে ছেলেটা পয়রা বাড়িতে আসছে, স্কুলের বারান্দার ভিতরে ঘুরে আর পায়, হাট্টি মাটি টিম তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটি সিং। এই কবিতা শোনার পরে ওই মাদ্রাসার ছেলেটা বলে, ভাই আমি এই কবিতা শিখছি, তুমি শুনবে নাকি? তাই এবার ওই বিষ্ণুপুর লক্ষ্মণ মাদ্রাসার ছেলেটা বলে, আমি তো কবিতা জানি, তুই বন্ধু শুনবি নাকি বল। বলে ঠিক আছে, তোমার কবিতা আমার একটু শোনাও। এবার ছোট্ট ছেলে মাদ্রাসা পড়া কবিতা বলে, আলিফ বা তা সা পুর করতে গিয়ে ছায়া সা জিম হা খা আঙ্গুল দিয়া ধরিয়া যা দাল জাল রজা পড়লে কত মজা সিন সিন সোয়াদ দোয়াত পড়লে পাবি সোয়াদ ত জ আইন গাইন পড়লে পাবি সাইন সাইন সানকা মানা শান্তি পা কফ কাপ পড়লে পাবি মাপ লাম মিম নুন পড়ার কত গুণ ওয়াও হা হামজাইয়া মাদ্রাসাতে পড়ো গিয়া, ধরে বলেন মারহাবা। এবার ওই ছোট্ট ছেলে এক দৌড়তে বাড়িতে গেছে, মার পায়ে পড়ে বলে, মা গো আর স্কুলে পড়বো না মা, হাট্টি মাটিম টিম মাদ্রাসাতে যায়া পড়বো আলিফ লাম আর মিম। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খারাপ লাগতেছে? আর কতক্ষণ চলবে? তো আলহামদুলিল্লাহ, বেশি সময় চলে না। সারা রাত তো হুজুরি কাজ, হুজুরকে পারে ফলানোর ব্যবস্থা করবেন। সারা রাত হুজুর থাকতে পারবে না, আমাকে প্রতিদিন কথা বলতে হয়, আমার আলোচনা লিমিটেড থাকার দরকার। এরপরেও আমার মুয়াজ্জিন সাহেব ভারতে চলে যাচ্ছে, আমাকে ফজরের নামাজ পড়াইতে হবে। যদি এখানটা যাই হোক, আল্লাহ হায়াতে বাঁচা রাখলে ফজর পড়াইতে হবে আমাকে। এই জন্য সম্মানিত উপস্থিতি, আমি জানি আমি আলোচনা করলে সারা রাত শুনবেন, যেটা আমি জানি, কিন্তু এত অল্প মানুষের মধ্যে কথা বলার অভ্যাস নাই বিদায় প্রাসঙ্গিক কিছু কথা বলতেছি। আসল কথা আমি এখনো যাই নাই। ভূমিকে যে আয়াত করেছিলাম, ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, সূরা আত-তালাকের 2 নম্বর আয়াত, আয়াতের শানে নজুল। এই আয়াতের শানে নজুলটা খুব খেয়াল করে শুনি। সম্মানিত উপস্থিতি, আল্লাহর পয়গম্বর যখন মক্কা থেকে মদিনায় গেলেন, মদিনায় যাওয়ার পরে নবীর চেহারা দেখিয়া হাজার হাজার মানুষ পাগল হয়ে পাগলের মতো ছুটে আসছে। আল্লাহর নবীর চেহারা দেখে অনেকে সঙ্গে সঙ্গে মুসলমান হয়ে গেছেন। মুসলমানের সংখ্যা মদিনায় বৃদ্ধি পেতে লাগলো। অবস্থায় চলে গেল আল্লাহর পয়গম্বর। সেই সময় মদিনার ভিতরে একজন লৌহ মানব, যার নাম ছিল আউফ ইবনে মালিক। কি নাম? আউফ ইবনে মালিক। লৌহ মানব আউফ ইবনে মালিক মদিনার জমিনে প্রতাপশালী একজন ধনী ব্যক্তি। মক্কার জমিনে যেমন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, এমন নাহারে ইসলাম সে তো পরশমণি। তাহারে পেয়ে খুঁজি পরশে তাহার শোনা হলো যারা, তাদের এই মোরা বুঝি অর্ধ পৃথিবী করেছ শাসন, তোলার তাকতে বসি খেজুর পাতার প্রাসাদ তোমার বারে বারে গেছে ঘষি। ঠিক কিনা? ওই ওমর ছিল লৌহ মানুষ মক্কাতে, আর মদিনার লৌহ মানব নাম কি বললাম? আউফ ইবনে আহারে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ছিলেন মক্কার মদিনার প্রভাবশালী একজন ধনাঢ্য একজন ব্যক্তি, নাম করা ব্যক্তি। এই ব্যক্তি আহারে মনে মনে সিদ্ধান্ত নিয়েছিলেন, আল্লাহর পয়গম্বর মদিনায় আসলে আমি মুসলমান হয়ে যাব। এই অবস্থায় মুসলমান হবে, কিন্তু সঙ্গভঙ্গ চেলাফেলা যারা থাকে ওরা মনে সবাই নেক কাজের সুযোগ দিতে দেয় না। যারা চেয়ারম্যান হয়, এমএলএ হয়, এদের সাথে কিছু থাকে চামচা, সুযোগ মেলে মালে মারে খামসা। ঠিক কিনা বলেন? কিছু চামচা আছে না নাই? কিছু চামচা ঘুরে আছে।
আমার দেশের চেয়ারম্যান সাহেব, এই চেয়ারম্যানই দাঁড়াইছে, আমার দেশের বাড়ি জামালপুর জেলা বক্সিগঞ্জ থানা। চেয়ারম্যান সাহেব দাঁড়াইছে, আমি এখান থেকে ছুটি নিয়ে আমি রাজশাহী থেকে ছুটি নিয়ে বাড়িতে গেছি। ওই সারমারা একটা বাজার আছে, সারমারা দানোয়া কামালপুর একটা জায়গা আছে, বাংলাদেশের 3-4টা বর্ডার আছে। কয়টা বর্ডার? 3-4টা বর্ডার গোটা বাংলাদেশের। মুজিবনগর একটা বর্ডার বঙ্গবন্ধু ঢুকছিলেন, ঠিক কিনা বলেন? আগরতলা একটা বর্ডার, কামালপুর দানোয়া কামালপুর একটা বর্ডার, বর্ডারের পাশে আমার বাড়ি, যেটা আসাম থেকে ঢুকতে হয় আর কি, মুন্দর দিয়ে ওখান থেকে ঢুকতে হয়। তো ওই বর্ডারের পাশে ঘটনা। আহারে, সময় তো খালি দৌড়ায় পার হইতেছে, ঠিক কিনা বলে? সময় দৌড়া পার হয়েছে 12টার পর, প্রায় 12টার কাছাকাছি। ভাবছিলাম 12টা পর্যন্ত কথা বলবো, সামান্য কয়েক মিনিট আছে। থাকবেন না ভাগবেন? আলহামদুলিল্লাহ, কবুল করুন। সম্মানিত উপস্থিতি, খুব খেয়াল করে শুনি। আহারে আহারে, প্রাসঙ্গিক আনুষ্ঠানিক কথা বললে সময় বেশি দেরি হয়ে যাবে, এজন্য আসল কথা দিকে আমি ফিরিয়ে যাই। ওই লৌহ মানব আউফ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন সিংহ পুরুষ, মুসলমান হইবেন মনের আবদার, মনের বড় আফসোস আকাঙ্ক্ষা, কিন্তু সঙ্গভঙ্গ সামরারা, ওই সামসাদের কথা উদাহরণ দিতেছিলাম, সময় লাগবে বিদায় ফিরে আসলাম। ওই সামসারা যেতে দেয় না, আহার ওরা যাবে এবারে নিষেধ করে। আহারে স্যার কার কাছে যাইবেন? বলে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আহার আমাদের মদিনার জমিনে আসছে, তার কাছে আমি একটু যাইতেছে। বলে খবরদার, উনি তো মানুষ ভালো না, ওনাকে তো দেশান্তরিত করা হয়েছে, মাতৃভূমি ত্যাগ করে তিনি এই বাংলায় আমাদের মদিনাতে আসছে। ভালো মানুষ হইলে কেমনে মাতৃভূমি ছাড়ছে? জোরে বলেন নাউজুবিল্লাহি মিন যালিক। সঙ্গভঙ্গরা বুঝাইতেছে, এগুলি বুঝায় আর সময় নষ্ট করে। এইভাবে এইভাবে যাইতে যাইতে বহুদিন পর হয়ে গেল, 1 নয় 2 নয় 6 বছর পর হয়ে গেল। আয়াতের শানে নজুল বলতেছি, শোনেন। শানে নজুল মানে কি? প্রেক্ষাপট, যেই কারণে আল্লাহ আয়াত নাজিল করছেন, যে কারণটা, এই কারণের নাম হলো শানে নজুল। আর যেই কারণে রাসূল হাদিস বলছেন, এটার নাম হলো শানে উরুদ। এটা কি? শানে উরুদ। যেই হাদিসের শানে আর কোরআনের আয়াত যেই কারণে নাজিল হয়েছে, ওই কারণটাকে কি বলা হয়? শানে নুজুল। শানে নুজুল বলতেছে, খুব খেয়াল করে শোনেন। আয়াতটা পরে তেলাওয়াত করব। সম্মানিত উপস্থিতি, মালিক বিন আহারে আউফ ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু এখনো মুসলমানদের জন্য হইতে পারে নাই। 6 বছর পার হয়ে গেল। 6 বছরের বেলা আল্লাহর পয়গম্বর স্বপ্নে যুগে দেখা দিলেন, রে আউফ ইবনে মালিক, 6টা বছর হয়ে গেল আমি নবী মদিনাতে আসছি, তুই আমার কাছে আসলি না, আমার সাথে দেখাও করলি না। এই সংবাদ এই মাত্র স্বপ্নে যুগে পাইল আউফ ইবনে মালিক, সঙ্গে সঙ্গে আউফ ইবনে মালিকের ঘুম ভেঙে যায়। অমনি তিনি তরিত দিলে লাফদা উঠা বিবির পাশে শোয়া ছিলেন, অমনি লাফদা তিনি উঠে গেলেন। বিবি ডাকতেন, স্বামী কোথায় যান দুসমস করে? বলে আমি একটু বাইরে থেকে আসি। বিবি মনে করছেন হয়তো উনি প্রস্তাব করতে গেছেন, এই জন্য তিনি আর বের হন নাই, তিনি অবস্থায় শুয়ে আছেন। আর আপনি মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা দৌড় দিতেন, এক দৌড়ে দিয়ে অন্ধকার রাতের হারে আল্লাহর পয়গম্বরের দরজার সামনে গিয়া ডাক দিছে, ইয়া মুহাম্মদ, জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যেই মাত্র ডাক দিছে ইয়া মুহাম্মদ, একটা ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর পয়গম্বর দরজাটা খুলে দিছে। আল্লাহু আকবার। এক ডাক দেওয়ার সাথে সাথে তাস করে দরজা খুলে দিয়েছে। কে? কে তুমি? বলে আমি আউফ ইবনে মালিক। তুমি আউফ ইবনে মালিক? আল্লাহর পয়গম্বর এই এলাকায় সাহুদের ভিতরে যে ব্যক্তি ধনী, তার নাম আমরা শুনছি না শুনি না? অধিকাংশ সময় শুনি, ঠিক কিনা বলেন? বড় লোকের নাম তো অনেক সময় শোনা যায়। তো ওই ব্যক্তি মদিনার বড় লোক, এরকম প্রভাবশালী, অতি প্রতিপত্তি এবং ধনী এবং সেই টপটার সন্ত্রাস, এরকম নামি দামি লোক, তার নাম সমাজে সবাই শুনছে আর কি। রসুল 6 বছরে শোনেন নাই, বহুবার তো শুনছেন, কিন্তু রসুলের মনের তামান্না কখন আসবে ওই লোকটা। কারণ মদিনা মক্কার জমিনে রসুল 2 ওমরের জন্য দোয়া করছেন, জোরে বলেন ঠিক কিনা? 1 ওমরের জন্য দোয়া কবুল হয়ে গেছে। ইতিহাস বলার সময় নেই, সময় পার হয়ে যেতে থাকে। আল্লাহর পয়গম্বর বলেন, আউফ ইবনে মালিক। বলে জি হুজুর, আমি আউফ ইবনে মালিক। বলে ইজলিস ইনদি, আমার পাশে আসো, বসো। বলে না না হুজুর, আমি আপনার চেহারা দিকে তাকায় আছি, তাকায় দেখি মোহন করে আমাকে একটু দেখতে দেন। আমি দেখতেছি এই চেহারায় এত সুন্দর নূর বিরাজ করে, আমি আগে ভাবতে পারি নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কুদরতি নূর রসুলের চেহারা বিরাজ করে, যে একবার তাকায় সে আর মন ফিরাইতে পারে না, চোখ ফিরাইতে পারে না, সাথে সাথে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ। সেই নবীর চেহারায় আউফ ইবনে মালিক তাকে আছে, নবীর চেহারা দেখতেছেন। আল্লাহর পয়গম্বর আউফের দিকে তাকাইছেন, নবী তাকে দেখেন আউফের চোখ দিয়া ঝর্ণার মতো চোখের চোখ দিয়া পানি ফোঁটা করে জমিয়ে জোরে জোরে পড়তেছে। আউফ ইবনে মালিক চোখ দিয়া পানি ছেড়ে ছেড়ে কান্দে। নবী ডাকলেন, আউফ কেন তুমি কান্দো রে মালিক, কেন কান্দো? বলে কান্দি হুজুর, আমি কান্দি আমার জীবনের কথা স্মরণ করিয়া। 6 বছর পার করে দিলাম, না জানি কি এর আগে যদি মরিয়া যাইতাম, বিনা হিসাবে আমি জাহান্নামে যাইতাম, ঠিক কিনা? আমার নসিব ভালো, আমি চলে আসছি
6 বছরের ভিতরে আমি আসতে পারি নাই, বুঝতে পারি নাই এত সুন্দর আল্লাহর পয়গম্বর, এত নূরের চেহারা, এত সুন্দর নূর আল্লাহর পয়গম্বরের চেহারা বিরাজ করে। আমার জীবনে দেখি নাই, আমার সঙ্গ পঙ্গ চালা পালান আমার আসতে দেয় নাই, বাধা দিতে নিষেধ করতে আসতে পারি নাই। আজকে রাতের অন্ধকারে গোপনে আসলাম ইয়া রাসূলুল্লাহ, আর দেরি নয় আমারে পড়া দেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। জোরে বলেন আল্লাহু আকবার। আউফের মালিক মুসলমান হয়ে গেলেন, আল্লাহর পয়গম্বরের পাশে বসা। আউফের মালিক কান্দে, হুজুর আমি তো প্রতিপত্তি এমন একজন নামী দামি ব্যক্তি, রাতের অন্ধকারে গোপনে মুসলমান হইলাম, এই সংবাদ তো সকালে প্রচার পেয়ে যাবে, প্রচার প্রসার হয়ে গেলে নির্যাতন নিপীড়ন আমার উপর চলে আসবে, সব আমার বিরোধিতা করবে। ইয়া রাসূলুল্লাহ আমি তখন কি করব, পরামর্শ দেন। আল্লাহর পয়গম্বর বলেন, শোনো আউফের মালিক, অবশ্যই তোমার উপর নির্যাতন নিপীড়ন আসবে, কত তাচ্ছিল্য তিচ্ছিল্য করবে, মানুষ হাসি বিদ্যুৎ ঠাট্টা করবে। তোমার দুইটা কাজ হবে, 1 নম্বর কাজটা হলো সবুর করা, ধৈর্য ধারণ করা, আর 2 নম্বর কাজটা হলো বেশি বেশি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়া। কয়টা কাজ? 2টা। 1 নম্বর হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, বেশি বেশি ইস্তেগফার করবে, আর 2 নম্বর হলো তুমি সবুর ইখতিয়ার করবে। 2টা কাজ তুমি করতে পারো, আমি নবী তোমাকে ওয়াদা দিলাম, ওরা যতই চেষ্টা করো তোমার কোনো ক্ষতি করতে পারবে না। সুবহানাল্লাহ। 2 কাজ করলে তোমার কোনো ক্ষতি হবে না। আউফের মালিক বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাওয়ার সঙ্গে সঙ্গে সংবাদ প্রচার সব জায়গায় প্রচার হয়ে গেল। আমার বন্ধুগণ, যেই মাত্র প্রচার হয়ে গেছে, সমস্ত লোকেরা সকালবেলা আউফের মালিকের বাড়িতে হাজির। আসার পরে বলে, আউফের মালিক কি সর্বনাশটা তুমি করলা, বাপ দাদার ধর্মে চুন খালি মারলা, তুমি নাকি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছো, কি সর্বনাশ করলা, তোমার সিদ্ধান্ত কি সঠিক হয়েছে না ভুল হয়েছে? আউফের মালিক বলেন, হ্যাঁ আমার একটু ভুল হয়ে গেছে। কয়, হ্যাঁ এই জন্য তো আমরা তোমার কাছে আসি, কি ভুল হয়েছে ভাঙ্গে করে সুন্দর করে বলো। কয়, ভুলটা হয়েছে এইটা, আমার সর্বনাশ হয়ে গেছে, আমি কেন 6 বছর আগে কালেমাটা পড়লাম না, এটি আমার ভুল, উচিত ছিল আরো 6 বছর আগে পড়া। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার উচিত ছিল আরো 6 বছর আগে পড়া, এটা আমার ভুল হয়েছে। আর কালেমা যে পরে সিদ্ধান্ত নিয়েছি, এত কোনো চুল পরিমাণ সন্দেহ নাই, আমার সিদ্ধান্ত 100% সঠিক আছে। জোরে বলেন আল্লাহু আকবার। সবাই রাগ হয়ে গেছে। এটা শোনার জন্য তো আমরা তোমার বাড়িতে আসি নাই, যেহেতু তুমি সিদ্ধান্ত অটল, তাহলে তুমি শোনো কেমনে মক্কা মদিনার জমিনে থাকো, আমরাও তোমাকে দেখে দিব। সবাই বাড়িতে বের হয়ে গেল, ষড়যন্ত্র পরামর্শ করতেছে আউফের মালিককে দুনিয়াতে বিদায় করে দিবে, কিন্তু রাখে আল্লাহ মালিককে। ঠিক কিনা বলেন? মৃত্যু কার হাতে? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ যদি বাঁচায়, পৃথিবীর কোন শক্তি নেই। ঠিক কিনা বলে? আর আল্লাহ মানলে বাঁচানোর কোন ক্ষমতা নাই। ওরা চলে গেল, ষড়যন্ত্র করতেছে। এর ভিতরে আউফের মালিককে বুঝাইতে না পারার কারণে তিনি বিয়ে করেছেন মক্কায় ধনাঢ্য পরিবারে, যেহেতু তিনি এরকম দামি লোক, ওরকম দামি লোকের কাছে জিজ্ঞাসা। ঠিক কিনা? যেসান কা তেসান সুটকি কা বেগান, যে যেরকম হয় ওরকমই তো মানায়। ঠিক কিনা? আলমার ওই আপনি চলা নফসি, যে যেরকম হয় তার ধারণাটাও কিন্তু ওরকমই হয়। ঠিক নেবে ঠিক। এবার এরকম ধনাঢ্য ব্যক্তির বাড়িতে বিবাহ করছেন। এই সাঙ্গ পাঙ্গুরা এক দুশ্মনেরা আবার মক্কায় চলে গেছে। শ্বশুর বাড়িতে যা বলে, ভাবি রাবণের কাছে বড় আমাদের একটা দাবি। কয়, কি হয়েছে তোরা ক? পাহাড়ে সর্বনাশ হয়ে গেল, দুলাভাই রাতের অন্ধকারে গোপনে মুসলমান হয়ে গেল, বাপদাদার জন্মে চুনকারি মারলো, কি সর্বনাশটা নাই করলো। এবার ওনার বিবি বলে, ও আমার ভাইয়েরা শোনো, আমিও তো জানি না, রাতের অন্ধকারে তোমাদের সাথে থাকো, আমরা তোমাকে নিয়ে তোমার স্বামীর 12টা বাজায় দিব। যেই মাত্র এই কথা বলছে, তখন বিবি, আহারে নেককারানি বিবি ছিলেন, স্বামীর ভক্ত বিবি, স্বামী ভক্ত বিবি বলে, বলো কি, আমার সাথে নইয়া আমার স্বামীর 12টা বাজায় দিবে, আর আমি তোমাদের পক্ষে থাকবে নাকি? হয় নাকি? আহারে তোমরা যেহেতু আমার স্বামীকে মারিবা, তাহলে আর দেরি নয়, আমি আমার স্বামীর হাত ধরিয়া কালেমা পড়ে আমিও মুসলমান হইয়া গেলাম। মুসলমান হয়ে গেল কয়জন? 2 জন মুসলমান হইল। সংসারে আল্লাহর পয়গম্বর বললেন, ও আউফের মালিক, সংসারে তোমার সদস্য কয়জন? বলে, হুজুর সদস্যের সঙ্গে আমরা 3 জন। আমার একটা ছেলে আছে, নাম হলো সালেম। কি নাম? সালেম। সালেম নামে একজন, আমার একটা সন্তান, আর আমার কন্যা সন্তান নাই, স্বামী স্ত্রী 2 জন। এদিকে 2 জন মুসলমান হয়ে গেলেন। আল্লাহর পয়গম্বরকে বলেন, হুজুর আমার সন্তানের জন্য একটু দোয়া করেন, আমার সন্তানটা যেন দিনের পথে আসে। আল্লাহ রাসূল দোয়া করে দিলেন।
এবার ওরা সালেমের কাছে গেল, বিবির কাছে পারলো না, সালেমের কাছে চলিয়া গেল। যা বলে, শুনছো কি হয়েছে? বলে, তোমার আব্বা গোপনে মুসলমান হয়ে গেছে, তোমার মাও মুসলমান হয়ে গেল। কয়, তাই নাকি? কয়, তুমি জানো নাকি? বলে, না, আপনার কাছে এখনই শুনলাম। এখনই তো শুনলাম। বলে, তাহলে ঠিক আছে, তুমি শোনো, তুমি আমাদের সাথে থাকো, তোমার সাথে লইয়া তোমার আব্বা আম্মার আমরা উচিত শিক্ষা দিব। এবার সালেম বলে, তাই নাকি? তোমরা আমার বাবারে মারবা, আমার আম্মারে মারবা, আর আমি বুঝি তোমাদের পক্ষ অবলম্বন করব? একটু দেরি করতেছিলাম, আর দেরি নয়, আমি এখনই নবীর দরবারে গেলাম, আল্লাহর পয়গম্বরের হাত ধরে আমি মুসলমান হয়ে যাবে। ওখানে সালেম দৌড় দিচ্ছেন জঙ্গলের ভিতর দিয়া, পাহাড় পর্বতের ভিতর দৌড় দিয়া, একজন নবীর পাশে দাঁড়ায়া, নবীর কাছে নবীর হাতে হাত দিয়া কালেমা পড়ে সালেম মুসলমান হয়ে যায়। জোরে বলেন আল্লাহু আকবার। কয়জন মুসলমান হইলেন? সপরিবারে মুসলমান। এবার অত্যাচার নির্যাতন বলে, সালেম একটু বাজার আনা লাগবে, তাড়াতাড়ি যাও, বাজারটা নিয়ে আসো। মদিনার ভিতরে শুধু খেজুরের বাগান, আপনি যে দোয়ার বরকত আল্লাহ আমাকে একাধিকবার নিচে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক একাধিকবার নিছেন, একাধিকবার গিয়েছি মক্কা মদিনা আনাচে কানাচে ঘুরতে আল্লাহ ঘুরাইছেন। যেই মসজিদে কুবা আল্লাহর পয়গম্বর সর্বপ্রথম নিজের হাতে বানাইছেন, 17 দিন ওই মহল্লায় থাকিয়া মসজিদ বানায় রাখছেন। আল্লাহর পয়গম্বর বলেন, আমার গুনাহগার উম্মত পৃথিবীর জমিনে যেখানে আছে, ওরা আসে এই মসজিদে 2 রাকাত নামাজ পড়লে একটা কবুলিয়ত উমরা হজের সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় দিয়ে দিবে। মসজিদে কুবা, এই জন্য যারা আল্লাহ নিলে, যে মসজিদে কুবা মাত্র মসজিদে নববীর থেকে 5 কিলোমিটার পাশে, 5 কিলোমিটার দূরে। আল্লাহ যদি আপনাদের নেয়, যত রাকাত নামাজ পড়বেন, 2 রাকাতের বিনিময়ে একটা কবুলিয়ত হজের সওয়াব আল্লাহ দান করবে। কবুলিয়ত হজ, উমরা হজের সওয়াব আল্লাহ দান করবে। আপনারা গেলে এই খেজুরের বাগানের ভিতর দিয়া দৌড়তে যায়, বাজার কিছু নিছেন, বাজার নেওয়ার পরে আবার বাড়ি দিয়ে দৌড়াচ্ছেন। যেই মাত্র দৌড়ে আসেন, পড়ায় বাড়ির কাছাকাছি আসছেন, এমন সময় 10 জন সঙ্গভঙ্গ, 10 জন সদস্য, 10 জন টপকারা সন্ত্রাস, যারা মানুষকে গুম করে অপহরণ করিয়ে নিয়ে যায়, এরকম 10 জন দুদর্শ ডাকাত তারা অস্ত্র শস্ত্র নিয়ে ওই জায়গায় তারা আত্মগোপনে ছিল। যেই মাত্র সালেম আসছে, অমনি সঙ্গে সঙ্গে তারা 10 জন ধরে ফেলছে, বাজার যা ছিল সব কেড়ে নিয়ে নিছে। সঙ্গে সঙ্গে হাত মুখ বেঁধে, মুখটা বেঁধে তাকে নিয়ে গেছে ওই বাগান থেকে দূরে নেওয়ার পরে। মক্কা মদিনার নিয়ম হলো, ওদের যত জেল জরিমানা আছে সবকিছু মাটির নিচে বাংকার করে রাখছে। ওদের যত সেল আছে, টর্চার সেল আছে, সব কিন্তু ওদের মাটির নিচে। মক্কা মদিনার যত জেলখানা আছে সব কোথায়? মাটির নিচে, ওই বাংকারের ভিতরে হযরতে সালেমকে নিয়ে ঢুকাইয়া দিছে। দেওয়ার পরে এবার তালা মেরে দেওয়ার পরে বলে, ও সালেম, বলো বলো, আমাদের হাত থেকে এখন তোমাকে কে বাঁচাবে? সালেম নির্বিঘ্নে, মুসলমানের বাচ্চা মুসলমান, অন্তরের ভিতরে কোনো ভয় নাই, মুসলমান কোনো ভয় করতে পারে না। মুসলমান মুসলিম ওরা সত্যের সাধক, মিথ্যাকে ভয় করি না কবু। তা একাই দাঁড়া, সারা দুনিয়া দাঁড়া, একাই দাঁড়িয়ে লড়িব তবু, ঠিক কিনা? বিশ্বজয়ী মুসলিম ওরা, তৌহিদবাদী মুসলমান, এ জাতির বুকে সাহস জোগায় পবিত্র হাদিস ও কোরআন, ঠিক না বেশি? এদের মুসলমান। সালেম বলেন, ও দুশ্মনেরা শোনো, তোমরা আমাকে বন্দী করে নিয়ে রাখছো, আমার আব্বা আমার আম্মা বলছেন আল্লাহ আমারে বাঁচাইবেন। বিশ্বনবী বলেছেন আল্লাহ পাক বাঁচানোর মালিক, মারার মালিক আল্লাহ। এজন্য আমি তোমাদের সাক্ষী দিলাম, তোরা আমাকে মারতে পারবি না, আমাকে মারলে মারবে আমার আল্লাহ। তো আমাকে কে বাঁচাবে? তোরা বললি, নিঃসন্দেহে আমার আল্লাহ আমাকে বাঁচাবে। সুবহানাল্লাহ। এই কথা বলতে না বলতেই সন্ধ্যা ঘনিয়ে আসছে, মাগরিবের আজান শুরু হয়ে গেছে। মাগরিবের আজান যেই মাত্র শুরু হয়ে গেল, অমনি সালেম ডাক দিছে, ও কাফেরেরা শোনো, তোমরা তো আমাকে মারবে, সিদ্ধান্ত নিছো, বন্দি করে রাখছাও, তবে আমার একটা আবদার শোনো, এক বদনা পানি দাও, পানি দাও। বলে, কি করবা? বলে, আজান হয়ে গেল, আমি একটু মাগরিবের 3 রাকাত নামাজটা পড়ি। এবার ওই কাফেরেরা বলে, শোন সালেম, শোন, তোর আল্লাহকে বল, সে আল্লাহ তোরে বাঁচাইবে, ওই আল্লাহকে বল, ওই আল্লাহ তোরে পানির ব্যবস্থা করবে। এবার সালেম আল্লাহকে ডাক দিস, আল্লাহ ফাআলুল লিমা ইউরিদ, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ আপনি যা ইচ্ছা তাই করতে পারেন, আপনার শক্তি সবার উদ্যোগ, আল্লাহ একটু ব্যবস্থা করিয়া দেন। বলার দেরি, ওই ব্যক্তি বলার দেরি হয় নাই, সালেমের সঙ্গে সঙ্গে মেঘ ডাক দিয়েছে, আকাশে মেঘ নাই, মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এমন বৃষ্টি শুরু হয়ে গেছে, বৃষ্টির পানি নহর জারি হয়ে গেছে।
সালেম করে কোনার থেকে দাঁড়ায় উজু করে এবার নামাজে দাঁড়ায় গেছে। এবার এই অবস্থা দেখিয়া ওই 10 জন কাফেরের মনটা নরম হয়ে গেছে। এবার সালেম ডাক দেয় নামাজ পড়া পরে বলে, দেখলি তো তোরা, আমার আল্লাহ সবকিছু পারে, আকাশে মেঘ নাই কিন্তু আল্লাহ বৃষ্টির ব্যবস্থা করিয়া দিলেন, কাজে তোরা শোন, আমারে তোরা ছাড়িয়া দে, তোরা আমার সাথে ডিস্টার্ব করিস না। বলে না না, ওই আল্লাহ তোরে ছাড়াইবে, ওই আল্লাহ পারলে আমাদের কাছটা তোরে ছাড়ায় নেই। বলে তোরা তোরা তালা খুলে দে। বলে তোর আল্লাহ তালা তালা খুলে দিবে। বলে আমার আল্লাহ তো অবশ্যই খুলে দিবেন, আমার আল্লাহ অবশ্যই খুলে দিবে, তাহলে তোরা সর। বলে আমরা সরবো না, সরবো না, তোর আল্লাহকে বল আমারে সরায় দিবে। অমনি সালেম নামাজ পড়ছেন, আল্লাহর কাছে ডাক দিচ্ছেন, আল্লাহ আপনি তো সব পারেন, আল্লাহ ঝড় দেন, বৃষ্টি দেন, তুফান দেন, টর্নেট ঘূর্ণিঝড় এখনই দিয়া দেন, উনি তো গর্তের ভিতরে আছেন। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে টর্নেট ঘূর্ণিঝড় জারি করে দিলেন। এমন ঝড় উঠছে, তুফান আর বালু, হাত চোখের ভিতরে এমন তুফান। মক্কা মদিনার ঝড় উঠলে এমন বালু, হারে বালু, বালু যদি চোখের ভিতরে যায় কত আরাম লাগে, আরাম লাগে। যেই মাত্র এদিকে এমন বালু ঝড় উঠছে, কুয়াশার চাইতে বেশি, 2 চোখের ভিতরে বালু ঢুকে গেছে। এবার চোখ ডলতে ডলতে কে কোন দিক পালিয়ে গেছে, একজন আর কোনো খবর নাই। এবার আহারে সালেম বলে, আল্লাহ আল্লাহ তোমার কুদরতে তালাটা খুলিয়া দাও। যেই মাত্র তালাটা খুলে দিয়েছেন, আল্লাহ গাইবি আযাব দিয়ে দিলে, আওয়াজ দিয়ে দিলেন, সালেম তালাটা ধরো, খুদ দিয়া দিক, তোমার হাত দিয়ে ধরো, আল্লাহর নামে বিসমিল্লাহ পড়ো। যেই মাত্র সালেম বিসমিল্লাহ পড়ে বলে হাত দিয়েছেন, সঙ্গে সঙ্গে তালাটা খুলে গেছে। ধরে বলেন সুবহানাল্লাহ। এবার গর্তের থেকে সালেম বের হয়েছেন, বের হওয়ার পরে বৃষ্টি আর তুফান শুরু হয়ে গেছে। সালেম দৌড়াচ্ছেন, গর্তের থেকে বের হওয়ার পরে সালেম আর মদিনা রাস্তা পান না, এমনি তো ধুলা বালু, তুফান আর বৃষ্টি শুরু হয়ে গেছে। আর ওনার যখন বন্দি করে নিয়ে গেছে, কালো কাপড় দিয়ে চোখটা বন্ধ করে নিয়ে যায়, ঠিক কিনা বলেন? যারা বন্দি করে নেয় কি করে? কালো কাপড় দিয়ে চোখ বেঁধে। কোথায় নিয়ে গেছে উনি বুঝতে পারেন নাই। ওঠার পরে দেখছেন মদিনার পথা তিনি খুঁজে পাইতেছে না। আল্লাহকে ডাক দিচ্ছেন, আল্লাহ মদিনার পথ কোন দিকে, আল্লাহ দেখাই দাও। গাইবি আওয়াজ হয়ে গেল, সালেম তুমি ডান দিকে দাও, ডান দিকে গেলেই তুমি মদিনার রোড পাবে। সুবহানাল্লাহ। সালেম ডান দিকে দৌড় দিয়ে দেখেই মদিনার বিশ্ব রোড পেয়ে গেলেন। সামনে অনেক কথা আছে, অনেক সময় লাগবে, ইনশাআল্লাহ শুনবেন না চলে যাবে। আল্লাহু আকবার। এই মাদ্রাসা বিষ্ণুপুর লসিমুন্নেসা মাদ্রাসা, হাফিজা মাদ্রাসা হুজুররা আপনাদের হিসাব দিলেন, শুনলাম। আলহামদুলিল্লাহ, আপনাদের এলাকায়, আপনারা ধনী মানুষ, আমরা রাজশাহী থাকি, আমরা খোঁজ খবর পাই, ধনাঢ্য এলাকায়, জমিদার এলাকা। এই জন্য মাদ্রাসার পক্ষ থেকে আমাকে বলছিলেন যে হুজুর একটু মাদ্রাসার দিকে খেয়াল, সেজন্য আমি মাঝখান দিয়ে, আমার আলোচনার মাঝখান দিয়ে ইনশাল্লাহ আমি চেষ্টা করব, মাঝখান দিয়ে একটু আপনাদের কাছে আবদার, যে কোন বন্ধু আছেন যে এই মাদ্রাসাটার জন্য 5,000 টাকা, 3,000 টাকা, 2,000, 1,000 টাকা আল্লাহর ব্যাংকে জমা দিবেন। এই মাদ্রাসা দারুল আরকাম, যেই মাদ্রাসা নবীর হাতে গড়া, সোনার মক্কা মদিনায় আরকামের বাড়িতে রসুল যেই মাদ্রাসাটা করছেন, ওই মাদ্রাসার আদলে অনুকরণেই আপনাদের আজকের এই মহিলা মাদ্রাসা। সুবহানাল্লাহ। মাদ্রাসায় এজন্য কোন বন্ধু আছেন যে হুজুর আমি 5,000 টাকা, 2,000 টাকা, 3,000 টাকা, আল্লাহ ভিতরে হুকুল বেচলা, আল্লাহ বেজর 5,000 টাকা 2 জন লোক দ্বারা, বেশি চাই নাই, মাত্র 5 টাকা 1,000 টাকা 2 জন লোক, কেন 10 জন? আশারে মুবাশশারা, 10 জন সাহাবী বিনে হিসেবে জান্নাতি, দুনিয়ার সুসংবাদ পাইছেন। আমি মুসাফির, রমজানের পরে আবার যাচ্ছি, আবার যেতেছি সামনে, এই সামনে আবার যাচ্ছি উমরায়। আপনাদের জন্য 16টা জায়গায় দোয়া কবুল হয়। আমি এর আগে কিছু ইতিহাস আপনাদের শোনাইছি, আরো কিছু সামনে নতুন কথা বলবো, যেটা জীবনে কোনোদিন শোনেন নাই। প্রত্যেকটা মাহফিলে একটা টপিক আমি নতুন কথা বলি। আমি জিজ্ঞেস করি জীবনে শুনছেন নাকি? সবাই বলছে না হুজুর, এই কথা আমরা জীবনেও শুনি নাই। আজকে আমি আপনাদের শোনাবো যা জীবনে হয়তো বা কোনোদিন শোনেন নাই। এমন কথা শুনবেন না চলে যাবেন? শুনবেন? তাহলে ইনশাল্লাহ কোন বন্ধু আছেন শুনবো। আল্লাহ তোমার বান্দা আব্দুল সালাম, তোমার বান্দা আল্লাহ জান্নাতে করো কালাম, তোমার বান্দা আল্লাহ 2,000 টাকা মান নামে করছে দান, আল্লাহ তুমি মেহেরবান কবুল করো বান্দার দান। এই দানের উসিলা বাপ মা সঙ্গে বিনি হিসাবে জান্নাত দান করি আমিন। 5,000 টাকা 2 জন লোক চাইছিলেন, একজন লোক দাঁড়ান যে হুজুর আমি 5,000 টাকা আল্লাহর ব্যাংকে জমা দিলাম। 5,000 টাকা নগদ না ফেলে বাকি লেখায় দেন, আপনি আস্তে আস্তে দিয়ে দিন। আল্লাহ আপনার ব্যবসার ভিতরে আল্লাহ বরকত দিবে। যারা পাবে তারা দেয় নাই, যারা পায় নাই তারা দিয়াজন বোঝে, মন কেড়ে নিতে কতক্ষণ। আশিক ভাই মাসিক খোঁজে, ভ্রমণ খোঁজে মধু, সওদাগারে মালিক খোঁজে, ইমান খোঁজে সাধু। হ্যাঁ, আরে দুনিয়া বোঝের বাড়ি, মনে রে তুমি বুঝলে না, কত মানুষ আইলো গেল কেউ তো ভাবে রইল না, কত মানুষ আইলো গেল কেউ তো ভাবে রইল না, কেউ থাকবে না।
সব পরে থাকবে, কাপড়ের পকেট দিয়ে দিয়ে দিবে। একজন লোক আল্লাহর রাস্তায় দাঁড়ান, হুজুর আমি 5,000 টাকা মা বাবার জন্য জমা দিয়ে দিলাম, কি আছে? একজন লোক, আমি মুসাফির, আমার দোয়া আল্লাহর কাছে কবুল হবে, আমি মক্কা মদিনার মুসাফির নয়, আজকের মাহফিলের মুসাফির। 3 ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করেন, মুস্তাজাবুদ দাওয়া 3 ব্যক্তি ওলামায়ে কেরাম পাশে বসা আছেন। প্রত্যেকটা কথা কোরআন হাদিসের কথা, অথেন্টিক কথা। হ্যাঁ, 3 ব্যক্তির দোয়া কবুল হয়, এর মধ্যে একজন হলো মুসাফির। মুসাফিরের দোয়া আল্লাহ ফেরত দেন না। আমি মুসাফির, আপনাদের জন্য আখিরি মোনাজাত দিয়ে আপনাদের বিদায় নেব ইনশাআল্লাহ। একজন লোক আমার আবদারটা পুরা করেন, হুজুর আমি 5,000 টাকা মার নামে বাবার নামে, এতিম মা বাবা দুনিয়া থাকলে খাইতেন, দাদা দাদি থাকলে খাইতেন, তাদের জন্য ইনশাআল্লাহ আল্লাহর ঘরে, আল্লাহ নবীর ঘরে আমি আপনি জমা দিলেন। একটা লোক